শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো সব কিছুই শেষ হয়ে গেল। এখন নিত্যদিনের রুটিনে ফিরে এসেছি, ডেলি ব্লগ। তো মেয়ের স্কুলও কাল থেকে খুলে গিয়েছে, আর পরশু থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। এই কালী পুজোটা ঠিকঠাকই পেরোলো, দুর্গা পুজোতে বৃষ্টি হয়েছিল, লক্ষ্মী পুজোটাও ঠিকঠাক পেরেছে। আবার মঙ্গলবার না বুধবার থেকে আবার নিম্নচাপ, আবার বৃষ্টি হয়েছে। এবছর এত বর্ষা হলো, তাতেও আর বৃষ্টির আর থামছে না। দেখো না, কার্তিক মাস হয়ে গেল, তো তাও আর বৃষ্টি আর ছাড়ছে না। কালকে তো ভালো করে রোদ দেয়নি, তো জামা কাপড়গুলো আবার ছাদে মেলেছে, আর আজকে যেগুলো কেচেছি সেগুলো নিচে মেলেছি। নিত্য পুজো করলাম, আর আজকে না সকালে উঠতে পারিনি। এটা তো কার্তিক মাস, দামোদর মাস, তো সকাল সকাল উঠে মারুলির নিত্য পুজো স্নান করে করছি। এই ঠাকুর ঘরটা একটু মুছিয়ে দেওয়া, ঠাকুরের বাসন ধোয়া, ফুল তোলা, এগুলো সকাল সকাল করছি। তারপর টহল দিচ্ছে, দামোদর মাসে তো সকালে ভোরে টহল দেয়, সেটা একটু দেখি কীর্তন। তো আজকে না বৃষ্টির কারণে উঠতেই পারিনি, দেওয়া হয়নি। তো স্নান টান করে একবারই পুজো দিলাম, তোমার সাথে আর শেয়ার করলাম না। তারপরে আজ তো বৃহস্পতিবার, নিরামিষ করবো। আর বৃহস্পতিবার আমাদের এখানে হাট পড়ে, আর স্কুলও কাল থেকে স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই পালং শাক, বেগুন, এখন বেশ শীতটা হালকা হালকা শীত চলে এসছে, বেগুন পালং শাক খুব সুন্দর আসছে। তো পালং শাক, বেগুন, আলু দিয়ে মুসুরির ডাল, আর একটু মতো আলু পোস্ত, বেগুনটা যেটা অর্ধেকটা কাটলাম সেটাই ভাজা। এই হলো আজকে দুপুরের মেনু। আর ডালটা আগে সেদ্ধ হতে দিয়েছিলাম, তো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে কাটলাম, এই বেগুনটা ভেজে দেবো। শসা এনেছি, মূলো এনেছি, এগুলো ফ্রিজে রাখবো ঠিকঠাক, জায়গাটা একটু পরিষ্কার করে নিই। এখানে দেখো ডালটা বেশ হয়ে এসেছে। বেশি ডাল বা শাক ডাক বেশিক্ষণ লাগে না। একটু টমেটো, একটু মশলা দিয়েছি, আর একটু শুকনো লঙ্কা, জিরা ফোড়ন দিয়ে ছোপ দিয়ে দেবো, তাহলে মোটামুটি ডালটা আমার হয়ে যাবে। 4 জনকা 4 পিস বেগুন আর একটু আলু কাটলাম, ভাজবো। এই জায়গাটা পরিষ্কার করে নিলাম, ঝাড় দিয়ে দিলাম, দেখতে খারাপ লাগছিল। আর এই মানি প্ল্যান্ট গাছগুলো, সসের বোতলগুলো লাগিয়েছি, এই জানলাটাতে রাখলাম, নিয়ে আবার একটু ডিজাইন করে দিচ্ছি। আর এইখানে গাছটার নাম জানি না। আর এখন আবার আকাশটা একটু পরিষ্কার হলো, ওই জন্য জানলা দরজা খুলে দিয়েছি, এখন আর বৃষ্টি হয়নি। আর এখানে একটা মানি প্ল্যান্ট গাছটা এই জায়গাটাতে রেখেছি, এটাও সসেরই বোতল, ওটা তো ডিজাইন করে দিয়েছে। তো দেখো ডালটা হয়ে গেছে। শুকনো লঙ্কার গোটা জিরা চোখ দেবো। জলখাবারের জন্য একটু আলু ভেজেছিলাম, সেই তেলটা কড়াই ছিল, এই জন্য এই জামবাটিটাতে রেখেছিলাম, এই তেলটা দিয়ে ছোপ দিয়ে দিয়েছি। আর নিরামিষ রান্না না করতে বেশি দেরি লাগে না, তাড়াতাড়ি হয়ে যায় নিরামিষ রান্না। তো ডালটা ছোপ দিয়ে নিচ্ছি। আর একবার করে মেঘলা মেঘলা হচ্ছে, একবার করে মানে রোদ দিচ্ছে। তো মনে হয় আবার বৃষ্টি নামতে পারে। এখন কিন্তু আকাশটা পরিষ্কার আছে, কিন্তু হাওয়া দিচ্ছে। তো ডালটা ছোপ দিয়ে এদিকে দেখো পোস্তটা বসিয়ে দিচ্ছি। আর পোস্তটা একটুখানি করছি, কারণ আমার তো ডালটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর পোস্তটা একটু মতন হচ্ছে, আমার দুটো মেয়ে পোস্ত খেতে খুব পছন্দ করে। যদি ডালটা বেগুন ভাজাটা না খায়, তাহলে ওরা পোস্ত দিয়ে সুন্দর খেয়ে নেবে। আর বেগুন ভাজাটা সব রকম মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মেখে মানে ভাজা করবো আর কি, তাহলে বেগুন ভাজাটাও খেতে ভালো লাগবে। শীতকালে এবারে শীতকাল আসছে, নানা রকমের সবজি আর বেগুন পোড়া, বেগুন ভর্তা, বেগুন ভাজা ভালোই লাগবে শীতকালে খেতে। আর একটুখানি পোস্ত আমি বেটে নিয়ে চলে এসেছি, আর ঢাকা দিইনি। আর আলুটা আগেও সেদ্ধ করিনি, তেলে ভেজে একদম সেদ্ধ হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর তেমন কিছু ঝাল দিলাম না, কারণ মেয়ে দুটোই আমার পোস্ত খেতে ভালোবাসে, ওই জন্য বেশি ঝাল দিলাম না। ওরা এটা দিয়েই হয়তো ভাত খেয়ে নেবে, ওই জন্য একটা লঙ্কা শুধু ফোড়ন হিসেবে দিয়েছি। আর এই পোস্তটা শিলনোড়াতে বেটে নিলাম, পোস্তটাতেও কোনো রকম লঙ্কা আমি দিইনি। তো বেগুনটা ভেজে নিলে মোটামুটি আমার আজকের মতো রান্না কমপ্লিট। তো পোস্তটা এবার নামিয়ে নিই, পোস্তটা তো হয়ে গেল। দেখো রান্না কমপ্লিট। বেগুন ভাজা ডালটা তো আগেই করেছি, সুন্দর কিন্তু লাগছে ডালটা দেখতে, ভেজ ডালের মতো। আর এখানে পোস্ত, তো রান্না হয়ে গেছে। এখনও চুলাতে কত আগুন,
কড়াই টড়াইগুলো ধুয়ে নেব। আর কড়াই টড়াইগুলো ধুয়ে নিলাম, ঘরটা একবার মুছলাম, তারপর আবার খাওয়া দাওয়া করি। আবার দেখো ঘন কালো করে মেঘ আসছে। আবার যে জামা কাপড়গুলো স্নান করে মেলেছিলাম এগুলো তো শুকনোই, আর একটু আধটু রোদও দিয়েছিল, ওই জন্য শুকিয়ে গেছে। তো এখন খেতে বসলে যদি আবার বৃষ্টি নামে, তো জন্য ভাবছি খাবার আগে জামা কাপড়গুলো তুলে নিই। দেখো ভাগ্যিস কিন্তু জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, খাবার বাড়ছি তখনই দেখছি যে টিপটাপ টিপটাপ বৃষ্টি কিন্তু পড়ছে। বলছি না সকাল থেকে হয়নি, কালকে রাতে কিন্তু ভালো জোর বৃষ্টি হয়েছিল, সকাল দিকে কিন্তু হয়নি। এখন আবার বৃষ্টি নামালো। এত এবছর বৃষ্টি না ভালো লাগছে না। তো চলো এবার খাওয়া দাওয়া করবো। একবারে আমরা যখনই খেতে বসি আমরা 4 জনাতে খেতে বসে যাই। চলো খাওয়া দাওয়া বাড়ছি, ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করো।